হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আজকে আমরা কথা বলবো 15905 নম্বর ট্রেন কন্যাকুমারী থেকে ডিব্রুগড় যাওয়ার জন্য বিবেক এক্সপ্রেস সম্পর্কে। বন্ধুরা, এই ট্রেন 4219 কিলোমিটার রাস্তা ভ্রমণ করেন, আর টোটাল সময় নেই 79 ঘন্টা 40 মিনিট, প্রায় 80 ঘন্টা। এর মধ্যে স্টপেজ আছে 58টা। এই ট্রেনের ম্যাক্সিমাম স্পিড হচ্ছে আপনার 110 কিলোমিটার প্রতি ঘন্টা এবং অ্যাভারেজ স্পিড হচ্ছে 52 কিলোমিটার প্রতি ঘন্টা। তো চলুন আমরা এই ট্রেনের টাইম টেবিল সম্পর্কে জেনে নিই। Hi friend, welcome to my YouTube channel. Please like, share, comment and don't forget to subscribe my YouTube channel and press the bell icon. Thank you. বন্ধুরা, এই ট্রেন সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার কন্যাকুমারী থেকে রাত্রি 11টার সময় ছাড়ে এবং তার প্রথম স্টপেজ গিয়ে পৌঁছায় নাগারকোইল জাংশনে। সেখানে 11:20 গিয়ে পৌঁছায় এবং 11:25 ওখান থেকে ছেড়ে দেয়। এখানে তার স্টপেজ টাইম হচ্ছে 5 মিনিট। তারপরে গাড়ি ওখান থেকে ছেড়ে দিয়ে ত্রিবান্ডাম সেন্ট্রালে গিয়ে পৌঁছায় 12:40 এবং 12:45 ওখান থেকে ছেড়ে দেয়। এখানে তার স্টপ 5 মিনিট। তার পরবর্তী স্টপেজ বন্ধুরা 1:40 কোল্লাম জাংশনে গিয়ে পৌঁছায় এবং ওখান থেকে ছেড়ে দেয় 1:43। তার মানে ওখানে 3 মিনিটের স্টপেজ আছে এবং গাড়িটি 151 কিলোমিটার রাস্তা কভার করে নেয়। তারপরে সে আবার তার পরবর্তী স্টপের দিকে রওনা হয়। তারপরে সে গিয়ে পৌঁছায় চ্যাঙ্গানুরে। ওখানে 2:38 গিয়ে পৌঁছায় এবং 2:40 ছেড়ে দেয়। তারপরে আবার সে পরবর্তী স্টপেজ গিয়ে কোটেমে গিয়ে পৌঁছায় 3:42 ভোর। আবার ওখান থেকে 3:45 ছেড়ে দেয়। এখানে তার স্টপেজ টাইম হচ্ছে 3 মিনিট। কোটেম থেকে ছেড়ে দেওয়ার পরে সেই গাড়ি গিয়ে পৌঁছায় এর্নাকুলাম টাউনে। তার ওখানকার 5:20 এবং ওখানকার স্টপেজ হচ্ছে মাত্র 5 মিনিট। 5:25 ওখান থেকে ছেড়ে দেয়। তারপরে বন্ধুরা আলুয়াতে গিয়ে পৌঁছায় সকাল 5:43। ওখান থেকে ছেড়ে দেয় 5:45। মানে এখানে তার 2 মিনিটের স্টপেজ আছে। তারপরে বন্ধুরা গাড়িতে গিয়ে পৌঁছায় ত্রিশুরে 6:28 এবং ওখান থেকে গিয়ে ছেড়ে দেয় 6:30। মানে এখানে তার 3 মিনিটের স্টপেজ। তারপরে ত্রিশুর থেকে ছেড়ে দেওয়ার পরে গাড়িতে গিয়ে পৌঁছায় পালাঘাট জাংশনে। ওখানে গিয়ে পৌঁছায় 8:07 এবং ওখান থেকে ছেড়ে দেয় 8:10 সকাল। পালাঘাট থেকে ছেড়ে দেওয়ার পর বন্ধুরা গাড়িটি গিয়ে পৌঁছায় কোয়েম্বাটুর মেইন জাংশনে এবং ওখানে গাড়িটি গিয়ে পৌঁছায় 9:27 এবং ওখান থেকে ছেড়ে দেয় 9:30 সকাল এবং গাড়িটি তখন পর্যন্ত 509 কিলোমিটার রাস্তা অতিক্রম করে ফেলেন। তারপর গাড়িটি ছাড়ে ওখান থেকে ত্রিপুর জংশনে 10:13 এবং 10:15 ওখান থেকে ছেড়ে দেয় ত্রিপুর জংশন থেকে। আবার সে ওখান থেকে এরোড জংশনে গিয়ে পৌঁছায় 11:10 এবং ওখান থেকে ছেড়ে দেয় 11:15। মানে এখানে তার 5 মিনিটের স্টপেজ রয়েছে। এরপরে পরবর্তী স্টপেজ গিয়ে পৌঁছায় বন্ধুরা শিলাম জংশনে। এখানে গিয়ে পৌঁছায় 12:07 এবং ওখান থেকে ছেড়ে দেয় 12:10। 12:10 থেকে ওখান থেকে ছেড়ে দেওয়ার পরে জোলাপট্টি জংশনে গিয়ে পৌঁছায় 1:43 এবং ওখান থেকে ছেড়ে দেয় 1:53 এবং ওখান থেকে ছেড়ে দেয় 1:55। মানে ওখানে তার 2 মিনিটের স্টপ রয়েছে। তার পরবর্তী স্টপেজ গিয়ে পৌঁছায় 3টের সময়তে কাটপাড়ি জাংশন। ওখান থেকে ছেড়ে দেয় 3:05। তার পরবর্তী স্টেশন হচ্ছে রেনিগুন্টা জাংশন। 5:15 গিয়ে পৌঁছায় এবং ওখান থেকে গিয়ে ছাড়ে 5:20। মানে ওখানে তার 10 মিনিটের স্টপেজ রয়েছে। রেনিগুন্টা থেকে ছেড়ে দেওয়ার পরে গাড়িতে গিয়ে পৌঁছায় 7:23 নেল্লোর জংশনে এবং ওখান থেকে ছেড়ে দেয় 7:20। মানে ওখানে তার 2 মিনিটের হাল্ট রয়েছে। নেল্লোর জংশন থেকে ছেড়ে দেওয়ার পরে গাড়িতে গিয়ে পৌঁছায় 8:48 রাত্রে অঙ্গলে এবং ওখান থেকে ছেড়ে দেয় 8:45। মানে ওখানে মাত্র তার 2 মিনিটের স্টপেজ রয়েছে। অঙ্গল থেকে ছেড়ে দেওয়ার পরে গাড়িতে গিয়ে পৌঁছায় বিজয়ওয়াড়া জংশনে 11:30। অঙ্গল থেকে ছেড়ে দেওয়ার পরে গাড়িটি গিয়ে পৌঁছায় বিজয়ওয়াড়া জংশনে। ওখানে গিয়ে পৌঁছায় 11:30 রাত্রি এবং ছেড়ে দেয় 40 মিনিট। এখানে তার 10 মিনিটের হাল্ট রয়েছে। বিজয়ওয়াড়া থেকে ছেড়ে দেওয়ার পরে গাড়িটি গিয়ে পৌঁছায় এলরু জংশন ভোর রাত্রি 12:23 এবং ওখান থেকে ছেড়ে দেয় 12:25। এলরু থেকে ছেড়ে দেওয়ার পরে গাড়িটি গিয়ে পৌঁছায় রাজমন্দ্রি 1:56 এবং ওখান থেকে ছেড়ে দেয় 1:58। মানে এখানে তার 2 মিনিটের হাল্ট রয়েছে এবং গাড়িটি 1530 কিলোমিটার রাস্তা সফর করে ফেলে। তার পরবর্তী স্টপেজ বন্ধুরা সামালকোট জাংশন। সেখানে গিয়ে পৌঁছায় 2:41 এবং ওখান থেকে ছেড়ে দেয় 2:42। কামালকোট থেকে ছেড়ে দেওয়ার পরে
গাড়িটি গিয়ে পৌঁছায় দুবাড়া জাংশনে, সেখানে গিয়ে পৌঁছায় 5:38 এবং ওখান থেকে ছেড়ে দেয় 5:40। দুবাড়া থেকে ছেড়ে দেওয়ার পর বন্ধুরা গাড়িটি গিয়ে পৌঁছায় 6:15 বিশাখাপট্টনম জাংশনে এবং ওখান থেকে আবার 6:35। এবার একটা কথা বলি, বিশাখাপট্টনম জাংশনে যাওয়ার পরে গাড়িটা কিন্তু ইঞ্জিন চেঞ্জ করে, সামনে থেকে আবার পিছন দিকে টানতে লাগে। বিশাখাপট্টনম থেকে ছেড়ে দেওয়ার পরে গাড়িটি গিয়ে পৌঁছায় বিজয়ানা গ্রামে, ওখানে গিয়ে পৌঁছায় সকাল 7:35 এবং ছেড়ে দেয় 7:40। মানে ওখানে তার 5 মিনিটে হাল্ট রয়েছে। বিজয়ানা গ্রাম থেকে ছেড়ে দেওয়ার পরে গাড়িটি গিয়ে 8:35 শ্রীকাকুলাম রোডে গিয়ে পৌঁছায় এবং 8:37 ওখান থেকে ছেড়ে দেয়। শ্রীকাকুলাম রোড থেকে গাড়িটি ছেড়ে দেওয়ার পরে পলাশা গিয়ে পৌঁছায় 9:48 এবং ওখান থেকে ছেড়ে দেয় 9:50। এখানে তার 2 মিনিটে হল্ট রয়েছে এবং গাড়িটা এই পর্যন্ত 1929 কিলোমিটার রাস্তা সফর করে ফেলে। পলাশা থেকে ছেড়ে দেওয়ার পরে গাড়িটি গিয়ে পৌঁছায় ধরমপুর জংশনে উড়িষ্যার এবং ওখানে গিয়ে পৌঁছায় 10:55 এবং ওখান থেকে আবার ছেড়ে দেয় 11টার সময়। মানে ওখানে তার 5 মিনিটে হল্ট রয়েছে। ধরমপুর থেকে ছেড়ে দেওয়ার পরে গাড়িটা 1:15 খুরদারোড জংশনে গিয়ে পৌঁছায় এবং ওখান থেকে 1:35 ছেড়ে দেয়। মানে ওখানে তার 20 মিনিটে হল্ট রয়েছে। খুরদারোড থেকে ছেড়ে দেওয়ার পরে গাড়িটা গিয়ে পৌঁছায় ভুবনেশ্বরে, ওখানে গিয়ে পৌঁছায় 2:03 এবং ওখান থেকে ছেড়ে দেয় 2:08। মানে ওখানে তার 5 মিনিটে হল্ট রয়েছে। ভুবনেশ্বর থেকে ছেড়ে দেওয়ার পরে গাড়িটা গিয়ে পৌঁছায় কটক জংশনে, ওখানে গিয়ে পৌঁছায় 2:33 আবার 2:38 ছেড়ে দেয়। মানে ওখানে তার 5 মিনিটে হল্ট রয়েছে। এই পর্যন্ত গাড়িটি বন্ধুরা 2198 কিলোমিটার রাস্তা সফর করে ফেলে। কটক থেকে ছেড়ে দেওয়ার পরে গাড়িটি গিয়ে পৌঁছায় ভাদ্রাক জংশনে, ভাদ্রাকে গিয়ে পৌঁছায় বিকাল 4:38 এবং 4:40 ওখান থেকে ছেড়ে দেয়। ভাদ্রাক থেকে ছেড়ে দেওয়ার পরে গাড়িটি গিয়ে পৌঁছায় বালেশ্বরে, বালেশ্বরে 5:25 গিয়ে পৌঁছায় এবং 5:27 ওখান থেকে ছেড়ে দেয়। বালেশ্বর থেকে ছেড়ে দেওয়ার পর গাড়ি গিয়ে পৌঁছায় বন্ধুরা হিজলি 6:59 সন্ধ্যা এবং 7টার সময় ওখান থেকে ছেড়ে দেয়। মানে এখানে মাত্র ওর 1 মিনিটের স্টপ রয়েছে। এই পর্যন্ত গাড়িটি 2488 কিলোমিটার রাস্তা সফর করে ফেলে। হিজলি থেকে ছেড়ে দেওয়ার পরে গাড়িটি নেক্সট স্টপেজ গিয়ে পড়ে আপনার মেদিনীপুর, মেদিনীপুরে 8:10 গিয়ে পৌঁছায় এবং ওখান থেকে ছেড়ে দেয় 8:12। মেদিনীপুর থেকে গাড়ি ছেড়ে দেওয়ার পরে গাড়িটির নেক্সট স্টপেজ আছে বাঁকুড়া, বাঁকুড়া থেকে বাঁকুড়া গিয়ে পৌঁছায় 9:28 এবং ওখান থেকে 9:30 ছেড়ে দেয়। বাঁকুড়া থেকে ছেড়ে দেওয়ার পরে গাড়ির নেক্সট স্টপেজ আছে আদ্রা জংশন, আদ্রা জংশনে বন্ধুরা গাড়িটি গিয়ে পৌঁছায় 10:20 এবং 10:20 ওখান থেকে আবার ছেড়ে দেয়। তারপরে গাড়িটি ওখান থেকে ছেড়ে দেওয়ার পরে গাড়িটি গিয়ে পৌঁছায় আসানসোল, আসানসোল জংশনে, ওখানে গিয়ে পৌঁছায় 11:40 এবং ওখান থেকে ছেড়ে দেয় 11:50। আসানসোল থেকে গাড়িটি আবার গিয়ে পৌঁছায় ছেড়ে দেওয়ার পরে দুর্গাপুর জংশনে এবং ওখানে গিয়ে পৌঁছায় 12:20 এবং ওখান থেকে আবার সে ইঞ্জিন চেঞ্জ করার পরে গাড়িটি অন্যদিকে রওনা দেয় 12:45। বন্ধুরা এই দুর্গাপুরে গাড়িটি ইঞ্জিন চেঞ্জ করে আবার অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য। এর মধ্যেখানে আমি একটা কথা বলে দিই বন্ধুরা, আপনারা যদি আমার এই চ্যানেল নতুন হন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, অনুগ্রহ করে বেল আইকনটি তবু দাবিয়ে দেবেন যাতে আমার দেওয়া নতুন কোনো ভিডিও বা তথ্য দিলে আপনারা অবশ্যই জানতে পারেন সবার আগে। চলুন বন্ধুরা দেরি না করে কথা শুরু করা যাক। দুর্গাপুর থেকে গাড়িটি ছেড়ে দেওয়ার পরে বন্ধুরা 3:32 গাড়িটি গিয়ে পৌঁছায় রামপুরহাট জংশনে এবং ওখান থেকে ছেড়ে 3:37 ভোর 3:37 রামপুরহাট থেকে ছেড়ে দেওয়ার পরে গাড়িটি গিয়ে পৌঁছায় 6:15 ভোর মালদা টাউন জংশনে এবং 6:20 ওখান থেকে ছেড়ে দেয়। মানে এখানে 10 মিনিটের জংশন, 10 মিনিটের স্টপে রয়েছে। এই পর্যন্ত গাড়িটা 2991 কিলোমিটার রাস্তা সফর করে ফেলে। মালদা টাউন থেকে বন্ধুরা গাড়িটি ছাড়ে 6:20 এবং ওখান থেকে গিয়ে নেক্সট স্টপেজ গিয়ে পৌঁছায় কিষানগঞ্জ 8:25। 8:25 গিয়ে পৌঁছায় এবং ওখান থেকে ছাড়ে 8:27। মানে ওখানে মাত্র 2 মিনিটের স্টপ রয়েছে। কিষানগঞ্জ থেকে ছেড়ে দেওয়ার পর গাড়িটি গিয়ে পৌঁছায় নিউ জলপাইগুড়ি জংশনে, সেখানে গিয়ে পৌঁছায় সকাল 10:10 এবং ওখান থেকে ছেড়ে 10:35। ওখানে তার 25 মিনিটের স্টপ রয়েছে। নিউ জলপাইগুড়ি থেকে ছেড়ে দেওয়ার পরে সে গাড়ি গিয়ে পৌঁছায় জলপাইগুড়ি রোডে 11:12 গিয়ে পৌঁছায় এবং 11:14 ওখান থেকে ছেড়ে দেয়। জলপাইগুড়ি রোড থেকে ছেড়ে দেওয়ার পরে তার নেক্সট স্টপেজ হচ্ছে নিউ কুচবিহার, ওখানে গিয়ে গাড়িটি পৌঁছায় দুপুর 1:05 এবং ওখান থেকে ছেড়ে দেয় 1:10। নিউ কুচবিহারে পরবর্তী স্টপেজ হচ্ছে নিউ আলিপুরদুয়ার এবং আলিপুরদুয়ারে গিয়ে পৌঁছায় 1:35 এবং ওখান থেকে ছেড়ে দেয় 1:40 এবং গাড়িটি এই পর্যন্ত 3372 কিলোমিটার রাস্তা সফর করে ফেলে। তার পরবর্তী স্টপেজ হচ্ছে বন্ধুরা কোকরাঝাড়,
ওখানে গাড়িটি গিয়ে পৌঁছায় 3:01 এবং ওখান থেকে ছেড়ে দেয় 3:02। 3:02 নিউ কোকরাঝাড় থেকে ছেড়ে দেওয়ার পরে গাড়িটি গিয়ে পৌঁছায় নিউ বঙ্গাইগঞ্জ জংশনে, ওখানে গিয়ে পৌঁছায় 3:45 এবং ওখান থেকে ছেড়ে দেয় 3:50। তার পরবর্তী স্টেশন হচ্ছে বন্ধুরা গোয়ালপাড়া টাউন। গোয়ালপাড়া টাউনে গাড়িতে গিয়ে পৌঁছায় 4:27 এবং ওখান থেকে ছেড়ে 4:29, মানে এখানে তার 2 মিনিটের স্টপ রয়েছে। গোয়ালপাড়া টাউন থেকে গাড়িটি ছেড়ে দেয় গুয়াহাটি জংশন যাওয়ার জন্য। গুয়াহাটি জংশনে গিয়ে পৌঁছায় 7:10 এবং ওখান থেকে 7:25 আবার ছাড়ে। তার পরবর্তী স্টপেজ হচ্ছে গুয়াহাটি থেকে ছাড়ার পরে জাগি রোড, ওখানে গিয়ে পৌঁছায় 8:29 এবং 8:30 ওখান থেকে ছেড়ে দেয়। জাগি রোড থেকে গাড়ি ছেড়ে দেওয়ার পরে গাড়িটি গিয়ে পৌঁছায় লামডিং জংশনে, ওখানে গিয়ে পৌঁছায় 10:33 এবং গাড়িটি ওখান থেকে ছেড়ে দেয় 10:37। এখানে তার 2 মিনিটের স্টপই রয়েছে এবং গাড়িটি এই পর্যন্ত 3841 কিলোমিটার রাস্তা সফর করে ফেলেন। লামডিং জংশন থেকে ছেড়ে দেওয়ার পরে গাড়িটি গিয়ে পৌঁছায় দীপু জংশনে এবং ওখানে গিয়ে পৌঁছায় 11:10 এবং ওখান থেকে ছেড়ে দেয় 11:11 রাত্রি। দীপু থেকে গাড়ি ছেড়ে দেওয়ার পরে গাড়িটি গিয়ে পৌঁছায় 11:50 ডিমাপুর জংশনে এবং ওখান থেকে ছেড়ে দেয় 11:57। 11:57 ডিমাপুর থেকে ছেড়ে দেওয়ার পরে গাড়িটি গিয়ে পৌঁছায় ফুরকাটিং জংশনে, ওখানে গিয়ে পৌঁছায় রাত্রি 1টার সময় এবং রাত্রি 1:50 এবং ওখান থেকে ছেড়ে দেয় 1:52। 1:52 ফুরকাটিং জংশন থেকে ছেড়ে দেওয়ার পরে গাড়িটি গিয়ে পৌঁছায় মারিয়ানি জংশন, ওখানে গিয়ে পৌঁছায় 2:30 এবং ওখান থেকে ছেড়ে দেয় গাড়িটা 2:45 এবং গাড়িটি এই পর্যন্ত 4019 কিলোমিটার রাস্তা সফর করে ফেলে। মারিয়ানি জংশন থেকে ছেড়ে দেওয়ার পরে গাড়িটি গিয়ে পৌঁছায় নিউ তিনসুকিয়া জংশনে, ওখানে গিয়ে পৌঁছায় ভোর 5টার সময় এবং ওখান থেকে ছেড়ে দেয় 5:10। তার পরবর্তী স্টপেজ বন্ধু এই গাড়ির শেষ স্টপেজ হচ্ছে গিয়ে পৌঁছায় আপনার ডিব্রুগড়ে সকাল 6:40। 4218 কিলোমিটার রাস্তা সফর করে নেওয়ার পর ওখান থেকে তার জার্নি বা সফর শেষ হয়। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর বিষয় 15905 নম্বর বিবেক এক্সপ্রেস সম্পর্কে। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু বান্ধবদের সঙ্গে সবার সাথে শেয়ার করুন যাতে সবাই সব তথ্য জানতে পারে। আর হ্যাঁ, আরেকটা কথা, এই টাইপের ভিডিও পেতে অবশ্যই আমাকে সবাই কমেন্ট করে জানাবেন কে কোন গাড়ির ভিডিও দেখতে চান। আমি চেষ্টা করব অবশ্যই তার সেই গাড়ি সম্পর্কে ভিডিও নিয়ে আসতে। ওকে বন্ধুরা, ভালো থাকুন সবাই।